আচ্ছা ওকে, এটা দেখে তো আর সময় নষ্ট করা যাবে না, আমরা আরেকটা প্রজেক্টে যাই। ঠিক আছে। শেষ ক্যান্সেল। তো শেয়ারিং করে দিব। হ্যাঁ, স্ক্রিন অফ, শেয়ার অফ করে দেন। অফ করছেন? হুম। ওকে, আমারটা দেখা যায়? জি স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমরা আজকে আরেকটা ফ্লায়ার ডিজাইন করব। Iya. হুম, Ini wifi itu minta lagi dia mana? Cuma dulu pas dulu. এনে দাও, অপশনটা এনে দাও। WhatsApp ini nama lagi. ফ্লায়ার, আচ্ছা আমরা ওই দিন কর্পোরেট ফ্লায়ার করছি না, আজকে আমরা একটা একটা জিম ফ্লায়ার করি। আচ্ছা, এটা নিলাম। হ্যাঁ, এটা কিন্তু নর্মাল একটা ডিজাইন, এটাই নিলাম। ঘন্টা লেট, ও মাই গড। Ini. ওকে 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 ওকে, আমরা কোনটা নিই? সবুজটাই নেই। আচ্ছা, এটা এটা আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন, কারণ কারণ হচ্ছে এটাতে ডাউনলোড করার সিস্টেমটা সে রাখে নাই। হ্যাঁ, তো এই জন্য আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিব। তো ইনশাল্লাহ আমিও এই মার্কেটের জন্য কাজ করব আপনাদেরকে নিয়ে। দেখেন এটা কিন্তু 33 বার সেল হয়েছে, $60 করে, সে পাইছে $6। তাহলে $6 করে পাইলে হচ্ছে, ক্যালকুলেটর কই, ক্যালকুলেটর করে 33 বার সেল গুণ 33, $198 গুণ ধরেন 114 বাংলাদেশি। সে 22,000 টাকা সেল করছে, 22,500 টাকা একটা টেমপ্লেট। ঠিক আছে, একটা টেমপ্লেট। তো এভাবে যদি সে কতগুলো টেমপ্লেট, 11,000টা সেল করছে, 11,281। এইটারে যদি আমরা ইয়ে দিয়ে গুণ দেই, আচ্ছা 11,000, 11,000ই ধরি না, গুণ ধরেন $6 করে পাইছে, 6,60,000 ডলার গুণ 114,
লক্ষ 75 লাখ টাকা ইনকাম করছে, মাশাল্লাহ ভালো। 10 বছর যদি সে এটা ঘরে বসে কামায়, তাও আর ক্ষতি কি? 75 লক্ষ টাকা জাস্ট এইখানে সে ফাইল আপলোড দিয়ে দিয়া, ঠিক আছে। তো এই হচ্ছে আসলে উম, এগুলো হচ্ছে গোপন ইনকাম। হ্যাঁ, গোপন ইনকামগুলো আসলে দেখা যায় না, ঠিক আছে। তো আমি যদিও এই লাইনে এখনও কাজ শুরু করি নাই, তা আশা ছিল আপনাদেরকে নিয়ে শুরু করব। না, আপনারা যেভাবে প্র্যাকটিস দিতেছেন আমার উপহার, আমি খুব খুশি আর কি। এই হচ্ছে অবস্থা। যাই হোক, আমরা আবার যাচ্ছি, আজকে একটা নতুন ফ্লায়ার করতেছি। তো আমাদের কিন্তু প্রায় 3 মাসের মতো শেষ, কিন্তু আমরা এখনো প্রজেক্ট মাত্র হচ্ছে 2টা প্রজেক্ট 3টা প্রজেক্ট কমপ্লিট করছি। তার মধ্যে আপনাদের কোনো প্র্যাকটিসই দেখি না, আমি আপনাদের কোনো একাগ্রতাই দেখি না। তো এরপরে যদি আপনারা শেষে যদি বলেন যে ভাইয়া আমি কেন মার্কেটে কাজ পাচ্ছি না, বা আমি কেন সফলতা পাচ্ছি না, দোষটা কার তখন বলেন? আমি তো আমার গাইডলাইনটা দিচ্ছি, এখন ওইটা অনুপাতে যদি আপনি কাজ না করেন, আমি তো জোর করে আপনার ঘরে গিয়ে আর কাজটা করাই দিতে পারতেছি না, তাই না? আপনার শত ব্যস্ততা থাকুক, দিনে 1 ঘন্টা সময় দেওয়া কি আহামরি কিছু? এমন তেমন কিছু না 1 ঘন্টা 1টা ঘন্টা সময় দেওয়া, ঠিক আছে। আপনাদেরকে যেভাবে কাজ শেখাচ্ছি এভাবে কেউ কাজ শেখাবে না, আপনাদেরকে শুধু সফটওয়্যার শেখায় ছেড়ে দিবে। এখানে আবদুল্লাহ ভাই আছে, আবদুল্লাহ ভাই আশা করি এটা সম্পর্কে অভিজ্ঞতা আছে, যে সফটওয়্যার শিখাই আপনাদেরকে ছেড়ে দিবে, ভালো কাজ শেখাবে না। কিন্তু আমি তো চাচ্ছি আপনাদেরকে নিয়ে একটা টিম করার জন্য, যাদেরকে নিয়ে এই সামনে ইন্টারন্যাশনাল অনেকগুলো কাজ নামাবো, আমরা ইন্টারন্যাশনাল কাজ করব। আপনারা ঘরে বসে আপনাদের জব করতে পারবেন, ওই সিস্টেমটা করার জন্য চেষ্টা করছি, কিন্তু আপনারা তো ওইভাবে আমাকে সাপোর্ট দিচ্ছেন না। এই হচ্ছে অবস্থা, আমি তো কি বলবো আর। আর আপনি এই যে দেখেন একটু আগে লিমা লিমা আপনি এক পরীক্ষার দেখাইছেন, আপনার পরীক্ষা ধরেন 2-3 ঘন্টা হয়, বা সারাদিন গেলে সর্বোচ্চ একদিন তো পরীক্ষার জন্য যায়। আর প্রস্তুতির জন্য আপনার প্রতিদিন কত ঘন্টা, অনার্সে তো আমরাও পড়ছি, এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে তেমন একটা পড়া লাগে না, বা যতটুকু পড়া লাগে এটা নর্মাল পড়া থেকে একটু কম। 1টা ঘন্টা বের করা আহামরি কিছু না দৈনিক, এগুলো হচ্ছে অজুহাত। আমি যে সকাল 7টা 8টা বা 9টার দিকে আসি বাজারে, এরপরে একবারে দুপুরে যাই, আবার বাড়িতে 1 ঘন্টা খাইয়ে চলে আসি, আবার সারাদিন রাত কাজ করি রাত্রে 11টা পর্যন্ত। তা আমার এই সময়গুলো আসে কোত্থেকে? এরপরে তো আমি ফ্রিল্যান্সিং করি, ফ্রিল্যান্সিং কীভাবে করি? এরপরে আমি আবার আপনাদের ক্লাস নেই, এটা কিভাবে করি? সময় ম্যানেজমেন্ট করা শিখতে হবে। হুম, শেষ। হ্যালো। আচ্ছা, আমরা ক্লাসে যাই, রবিউল ভাই এটা ভিডিও দেখে করে নেবে, সমস্যা নেই। হ্যাঁ, তো রবিউল ভাই আসছেন? আচ্ছা, ওকে, এইভাবে আছে। ঠিক আছে ঠিক আছে, আপনার জন্য ওয়েট করছিলাম। ওকে, তো আমরা ডিজাইনে যাই। আজকে আমরা এটা শিখবো, এটা হচ্ছে একটা ফিটনেস ফ্লায়ার, ঠিক আছে। আমরা যে জিম ভাই করি। দেখা যাইতেছে না। আচ্ছা, সরি, আমি করি নাই। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই, স্ক্রিন শেয়ার দেই নাই।
আচ্ছা শোনেন, কালকে তো বৃহস্পতিবার, কালকেও ক্লাস আছে আপনাদের, যেহেতু এই সপ্তাহে একদিন মিস করে ফেলছি, ঠিক আছে? তো কালকেও ক্লাস আছে, কালকের জন্য আপনারা প্রস্তুত থাকেন। ওকে, ঠিক আছে। তো প্রথমে প্রথমে আমাদেরকে হচ্ছে এখানে কি করতে হবে, এখানে একটা ব্যাক শেপ আছে নিচে, এটা নিচে আমরা যাই করব ডিজাইন, নিচ থেকে আমরা আসবো আস্তে আস্তে, ঠিক আছে? নিচ থেকে আস্তে আস্তে উপরের দিকে আসবো। তো একটা জিনিস মাথায় রাখবেন যে, যেমন ধরুন এখানে আমরা যখন একটা ডিজাইন করব, ডিজাইনকে নিয়ে আমরা নিজেরা আগে একটু চিন্তা করব কাজ করার সময়, বা কাজ যখন করব, যে ডিজাইনটা কেন এইভাবে তৈরি করছে। যেমন ধরেন এখানে আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে শেপ। এখানে এই যে দেখেন, এটা হচ্ছে মেইন একটা শেপ। হ্যাঁ, তাদের লোগোটা হচ্ছে এই শেপ দিয়ে তৈরি করা, যার কারণে তারা এই শেপটাকে ব্র্যান্ডিং হিসেবে নিচ্ছে। এটাকে পলিগন শেপ বলে। পলিগন শেপটা হচ্ছে তাদের ব্র্যান্ডিং। এই জন্য তারা এটাও তৈরি করছে পলিগন দিয়া। এখানে ইমেজটা ঢুকাইছে পলিগন ইমেজের ভিতরে, শেপের ভিতরে। তারপর এই যে জায়গাটা, এটাও কিন্তু একটা পলিগন শেপের মতো তৈরি করছে, ঠিক আছে? দেন এখানে একটা যে ছবি দিচ্ছে, এটাও পলিগন, যে টুলস আছে, শেপ আছে, এটার ভিতরে ঢুকাইছে। মানে এক কথা হচ্ছে, আমরা কোনো ডিজাইনে যখন কাজ করতে যাব, সেটা যে কোনো ডিজাইন হোক, আমরা যে শেপ ইউজ করব, আমরা যে শেপটা আমাদের লোগোতে ইউজ করব, চেষ্টা করব ওই শেপ অনুযায়ী ডিজাইনে সবগুলো শেপ ইউজ করার জন্য। আর ওরকম যদি না হয়, তো আমরা চেষ্টা করব যে যে কোনো এক ধরনের শেপ দিয়ে ডিজাইন করার জন্য, ঠিক আছে? আচ্ছা, তো সর্বপ্রথম আমরা ওদের লোগোটা আগে তৈরি করি, ঠিক আছে? যে লোগোটা যেহেতু আমাদের লাগবেই, আমরা লোগোটা তৈরি করি। আমরা শেপে গেলাম, পলিগন টুল নিলাম, নেওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে এই শেপটা, যে অল্টার শিফট চাপ দিয়ে আমি তৈরি করলাম এই শেপটা। তৈরি করার পরে এখন আমাদের কি করতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে, আমরা তো শেপের কাজ করছি, ঠিক আছে? তো এই শেপটা আমরা নিলাম, নেওয়ার পরে এটাকে সোজা করলাম, শিফট চাপ দিয়ে ধরে সোজা করলাম, ডান। এইগুলো আমাদের শেপটা, মেইন শেপটা, ঠিক আছে? তো এটা কিন্তু তারা মধ্যখানে কাটছে, এই যে এখানে কাটছে এই কাটাটা। তো এটা কিভাবে কাটবো, আমরা এই শেপটাই আমরা ধরবো, ধরে এই শেপটা ধরা থাকা অবস্থায় আমরা যদি এটার উপরে আবার এটা দিয়ে আবার আঁকি, আচ্ছা এটা নতুন শেপ হয়ে গেছে। আচ্ছা, এটা নিতে হলে আমাদেরকে অবশ্য ইয়ে করতে হবে, এখান থেকে এই যে এই জায়গাটা, এখান থেকে আমরা করব কি, সাবট্রাক্ট। আমরা যখন আগে একটা শেপ নিব, আগে একটা শেপ নিলাম, ঠিক আছে? আগে যেমন ধরেন আমরা এটা নিলাম, এটাই নিলাম, সেটা আগের মতোই করি, আগে এটা আগের মতোই থাকুক। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, এটার মধ্যখানে একটা কাটতে হবে একটু। তো আমরা কাটবো কিভাবে, এই শেপটা ধরা থাকা অবস্থায় আমরা সেম আবার এই শেপটাই ধরবো, পলিগন শেপ টুল ধরার পরে আমরা এখান থেকে কোথায় যাব, এই অপশনটাতে যাওয়ার পর আমরা এখান থেকে সাবট্রাক্ট ফন্ট শেপ এটা নিব। তো সাবট্রাক্ট মানে হচ্ছে কি, এটা কাটবে। তো আমরা এটা নিলাম, নেওয়ার পরে আমরা এই যে এখন মাইনাস দেখা যাচ্ছে, ঠিক আছে? তা আবার আমরা শিফট অল্টার চাপ দিয়ে ধরে আগে ক্লিক করব, শেপটা ক্লিক করে শিফট অল্টার চাপ দিয়ে ধরে এটা আনবো মিডিল লাইনে বসাবো, আর একটু কমাবো। ওকে, এবার মিডল করার পর আমরা আগে মাউসটা ছেড়ে দিব, তারপর শিফট অল্টার ছাড়বো, ঠিক আছে? এখন দেখেন কি হচ্ছে, এটা কেটে গেছে না? মানে আমরা কিন্তু একটা শেপ দিয়েই কেটে দিছি, আমাদের আর বাড়তি কিছু করা লাগে নাই, ঠিক আছে? তো এখন যদি আমরা এখান থেকে এই ধরি, কি বলে এটাকে, ডিরেক্ট সিলেকশন টুল ধরে আমরা
কোথাও যদি কোনো পাশে বেশ কম থাকে, যেমন ধরেন আমার কাছে মনে হইলো যে এটা একটু মানে এই সাইডটা একটু নিচের দিকে আসবে, আমরা একটু নিচের দিকে এনে দিলাম, ঠিক আছে। তো যেটা মনে হবে এটা সিঙ্গেলভাবে আনার লাগবে, এটা সিঙ্গেলভাবে এনে দিলাম। যেটা মনে হবে একটু এই নিচের দিকে আনা লাগবে, এটা নিচের দিকে এনে দিলাম। মানে টোটাল কথা হচ্ছে আমরা এখন আমাদের নিজের মতো করে পয়েন্টগুলো ধরে ধরে কাস্টমাইজ করে দিব, শেষ, আমাদের কাজ শেষ। এখন কিন্তু ওই ওদের মতো করে হয়ে গেছে, ঠিক আছে, সেম টু সেম ওদের মতো হয়ে গেছে, দেখাচ্ছি। এই যে এখন ওদের মতো হয়ে গেছে। এখন এটা কন্ট্রোল টি দিয়া এই আমরা এখন ওদের মতো করে লোগোটা তৈরি করলাম। মূলত লোগো তৈরি করে ইলাস্ট্রেটরে, এখানে লোগো তৈরি করে না, তবু আমি এটা দেখাই দিলাম যে এটা অনেকগুলো কাজে লাগবে মাঝে মধ্যে, এই জন্য আমি দেখাইলাম মূলত, ঠিক আছে। এখন আমরা আরেকটা তৈরি করব শেপ, সেটা হচ্ছে এই যে এটা, এই যে এটা এরকম, এইটা তৈরি করলাম, ডান। তাহলে এই শেপটা, আচ্ছা এটা তৈরি করার পর এখানে কিন্তু আমরা শেপ বা এটা আমরা কোনো কিছু সিলেক্ট করি নাই। এখন আমরা এখান থেকে শেপ ক্লিক করলে এটা শেপ হয়ে যাবে। ও সরি সরি সরি, আচ্ছা এখন শেপ ক্লিক করলাম। ও সরি, সাবটেক্টটা উঠে দিতে হবে, হ্যাঁ, এখান থেকে কম্বাইন অথবা নিউ শেপ দিতে হবে। নিউ শেপ তো অপশন নাই, আচ্ছা আগে নিউ শেপটা অপশনটা করে নিতে হবে আমাদেরকে। এখান থেকে নিউ শেপ অপশনটা করে নিলাম। এইবার আমরা হচ্ছে এটা ধরে এটা কম্বাইন শেপ। আচ্ছা, তো নিউ শেপ নিতে হলে আমাদেরকে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিব, এখান থেকে ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে আমরা এটা করলাম, কইরা শেপে ক্লিক করলাম, ডান, এটা হয়ে গেছে। এখন আমরা এই যে এখানে এই যে মধ্যখানে একটু কাটা দাগ দিছে, এটা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে ওই যে বললাম সাবট্রাক্টটা করতে হবে। কিভাবে ধরলাম, এটাকে ধরলাম, ধরে আমরা জাস্ট হচ্ছে এখান থেকে এটা ধরলাম, ধইরা যে পেন টুলটাকে ধরার পর আমরা এখান থেকে একটা শেপ বানিয়ে দিব, শেপ বানিয়ে আমরা এই জায়গাটাকে ক্লিক করে আমরা এটাকে সাবট্রাক্ট বানিয়ে দিব আবার। তো সাবট্রাক্টটা বানিয়ে দেওয়ার পর আমরা এখন কি করব, এইটাকে দিলাম, ডান। এরপরে এখানে হবে একটা কাটা, এখানে আরেকটা কাটা হবে, এরপর হচ্ছে এখানে এসে আরেকটা কাটা হবে। ওকে, আচ্ছা এটার উপরে দিব, তো এটা দেওয়া হয় নাই, এখন হবে মনে হয়, আশা করি। হ্যাঁ এখন হইতেছে, ঠিক আছে। এটা আমরা ওই যেটার উপরে দিব আমরা অ্যাপ্লাই করব ওইটাকে সিলেক্ট করতে হবে, আমি তখন সিলেক্ট করা হয় নাই ঠিকভাবে, এই জন্য হয় নাই। তো এখন হইতেছে, ঠিক আছে, ডান। এই যে এখন আমাদের কিন্তু লোগোটা তৈরি হয়ে গেছে। এখন আমরা এটা কালার করব কিভাবে, যে আমাদের যেহেতু দুইটা কালার ইউজ করছে তারা, দুইটা কালার ইউজ করছে, ও আমরা ওই দুইটা কালার ইউজ করব। হ্যাঁ, এই যে এই লোগোটা আমি তৈরি করলাম, এখানে আপনাদের অনেক কিছু শেখার আছে। যদি আপনারা এই একটা জিনিসে প্র্যাকটিস করেন তাও আপনারা অনেক কিছু শিখতে পারলেন, ঠিক আছে। এবার আমরা এইটাতে এই যে ডাবল ক্লিক করব, এই পাশে এখানে এই জায়গা ডাবল ক্লিক করব, করলে এই অপশনটা আসবে, ব্লেন্ডিং অপশন। আসার পর আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট ওভারলেতে যাব। এবার আমরা এখান থেকে গ্রেডিয়েন্টটা চেঞ্জ করে দিব, করে আমরা কি করব, এই মিডলের গ্রেডিয়েন্টটা আমরা ডিলিট করে দিব। আর আমাদের এই মাথায় ডাবল ক্লিক করব এটার উপরে, এই যে এটার উপরে ডাবল ক্লিক করলে আমাদের যে কালার প্লেটটা আসবে, আসার পরে আমরা কি করব, এই যে সবুজ কালারটা নিব, সবার আগে সবুজ কালারটা নিলাম, ডান। আচ্ছা, এরপর আমরা এই জায়গায় আমরা আবার ডাবল ক্লিক করব, দুইটা ক্লিক করব আর কি। দুইটা ক্লিক করার পরে, হ্যাঁ জান্নাত, আচ্ছা তো
ছিলাম। আচ্ছা, এখন আমরা এখানে ডাবল ক্লিক করে এই কালার প্লেটটা আনলাম, এনে এখন আমরা নীল কালারটা দিব। ঠিক আছে, নীল কালারটা নিলাম। নীল কালারটা নেওয়ার পর ওকে দিব। ওকে দেওয়ার পর যান, এবার হচ্ছে আমরা ওকে দিলাম। দেওয়ার পর এখন দেখেন এটা কিন্তু মানে ওইটার মতো হচ্ছে না, এটা যে মধ্যখানে ঘুরতেছে, তাই না? এটার সমস্যাটা যদি আমরা খুঁজি তাহলে দেখবো যে এখানে রিডায়াল লেখা আছে, আমরা এটাকে লিনিয়ার করব। লিনিয়ার করলে ওই যে ওইটার মতো হবে। আবার এখানে যে অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেলটা আমরা ঠিক করে দিব। অ্যাঙ্গেলটা ঠিক করে দিলে এই যে এরকম দেখা যাবে। হ্যাঁ, আবার এখানে স্কেলটাও বাড়ানো কমানো যাবে। অনেক অপশন আছে, হিউজ পরিমাণে। আপনাদেরকে এটা নিয়ে খেলতে হবে, এক প্রকার খেলতে হবে, যেটা মনে চায় ওইটা করতে হবে এটা দিয়া, তাহলে যে এটা ভালো কিছু করতে পারবেন। ওকে, ডান, এটা দিলাম। দেওয়ার পর এখন এখান থেকে আমরা রাইট পাশ ক্লিক করে কপি লেয়ার স্টাইল নিয়ে উপরেরটাতে রাইট পাশ ক্লিক করা পেস্ট লেয়ার স্টাইল, শেষ। এই আমাদের লোগো ডান। হ্যাঁ, এবারে দুইটাকে ধইরা রাইট পাশ ক্লিক করা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। তাহলে আমি কী করলাম, এই দুটাকে সিলেক্ট করলাম, এটাকে শিফট চাপ দিয়ে ধরে এটাকে দুইটাকে ধরে রাইট পাশ ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এটা করে দিলাম। তাহলে আমাদের এখন লোগোটা এক হয়ে গেলাম, যেটাকে টান দিলেই লোগোটা একদিকে যাবে। ঠিক আছে, তো আমি শেপগুলো তৈরি করা আর হচ্ছে ইমেজটা ইন করা, আমি দুইটা জিনিস দেখাবো, বাকিটা হচ্ছে আপনারা তৈরি করবেন। ঠিক আছে, আর সব দিকে খালি তাড়া। image with the arm is blurry, can you please fix the sub? আচ্ছা, একটু আপনারা আমাকে 5টা মিনিট সময় দেন। হ্যাঁ, 5টা মিনিট লাইনেই থাকেন, সমস্যা নাই। এই এই মহিলা আমার জ্বালায় খাইতেছে পুরোপুরি। অবশ্য এই ধরনের ক্লায়েন্ট আবার ভালো, এরা আবার যদি কাজ দেয়, প্রচুর পরিমাণে কাজ দেয়। 24 ইন্টু কত বলছে, চব্বিশ ইন্টু 84.25।
বাড়ি কই ব্যান্ডিয়া ডেলিভারি বসার সমস্যা না। আচ্ছা ওকে, আমরা আবার ক্লাসে যাচ্ছি। হ্যাঁ, সবাই থাকেন। আচ্ছা, তো সর্বপ্রথম আমরা কি করব, এই শেপটা নিব, এই শেপটা নিব আবার একটু, এই যে এটা এটা বরাবর করে নেই আগে, নেওয়ার পরে এটাকে আমরা আগে ঘোরাতে হবে। কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে যেভাবে অ্যাঙ্গেল করে শিফট চাপ দিয়ে অ্যাঙ্গেল করব, এদিকে টান দেবো, তাহলে এটা ঘুরবে। তাহলে এই যে আমার এটা বরাবর হয়ে গেল, ঠিক আছে। আমি আরেকটা নিলাম, এটা ছবির জন্য। তো এটা ছবির জন্যটা হচ্ছে এটা নিচে যাবে, তো আমরা এটা নিচে নিলাম, এটাকে নিচে নিলাম, নেওয়ার পরে কন্ট্রোল টি দিলাম, দিয়ে আমরা এটাকে বড় করে এই যে ছবির জায়গায় বসা দিলাম। দেখেন, এই একটা ডিজাইন করা অনেক তেমন কঠিন কিছু না, সত্যি কথা বলতে তেমন কঠিন কিছুই না। আমরা কঠিন বানায় ফেলি, ঠিক আছে। আমরা মনে করি কি যে আমাকে ওই পেন টুল দিয়ে করতে হবে, বা এটা অনেক কঠিন কিছু, এরকম কিছু কিন্তু না। আমরা আসলে একটু টেকটিক্স খাটাইলে, মেধা খাটালেই সহজভাবে ডিজাইনটা করে ফেলতে পারি। আচ্ছা, এটা কালারটা চেঞ্জ করে দিই, না হলে বুঝবেন না। ওকে, এটা হচ্ছে আমাদের ইমেজের জন্য। এখন দেখেন, এই যে এখানে একটা ডিজাইন এটা আছে, আমরা কি করব, এখান থেকে এই যে পেন টুল দিয়ে তারপরে এখানে ক্লিক, এখানে ক্লিক, এখানে ক্লিক, এত কিছু করার দরকার নাই। আমাদের যেহেতু শেপ তৈরি করাই আছে, আমরা এই শেপটায় আমরা কি করব, এই যে এই যে আমরা অল্টার চাপ দিয়ে ধরবো, অল্টার চাপ দিয়ে ধরে এটার উপরে গেলে এই যে মাউসটা ডাবল হয়ে যাবে, ডাবল। এখন ক্লিক করে টান দিলে আরেকটা বের হবে। আমরা এই ডিজাইনটাই এখানে এনে বসাই দেই না, শেষ ঝামেলা শেষ। আমাদের এত কষ্ট করার কোনো দরকার আছে? কোনো দরকার নাই। আচ্ছা, এবার এটার উপরে আমরা আরেকটা শেপ নিব, কন্ট্রোল জে দিয়া এটাকে ডাবল কপি করলাম, কপি করে এবার এটাকে আমরা কি করলাম, এই যে এখানে বসায় দিলাম, নিচে নিচে বসায় দিলাম, নিচে সবার নিচে হবে যেটা। হ্যাঁ, তো এটা একটু আমরা অপাসিটি কমাই দিই, তাহলে কাজ করতে সুবিধা হবে। এখন দেখেন, এই দেখছেন এটা কিন্তু বরাবর আছে, এই যে। এখন এটার শুধু একটা জিনিস করতে হবে, সেটা কি, এটা একটু ছোট করতে হবে, আমাদেরকে ছোট করতে হবে হালকা। এই যে এটা বরাবর আর এটা বরাবর, এই দুইটা বরাবর করতে হবে, একটু বরাবর করলাম। আচ্ছা, করলাম, ডান, ঠিক আছে। এখন দেখেন আমি কিভাবে করি কাজটা। এইটা খুব সিম্পল, আমি জাস্ট এই শেপটাকেই, কিন্তু আমি একটা শেপ দিয়ে সব করে ফেলতেছি। আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, নিয়া আমি কি করব, এইখান থেকে এই যে এই তিনটাকেই ধরবো, এই তিনটাকে ধরে আমার এই বরাবর এটা কিন্তু এই জায়গাটা কিন্তু ধরে রাখবেন, ঠিক আছে।
এই জায়গাটা ধরে রাখবেন, এটা যেন মিস্টেক না হয়। এই বরাবর অ্যাঙ্গেল করেই আনবেন। আচ্ছা, এনে আমি এখানে বসাই দিলাম। তাহলে আমাদের এই পাশটাও মিললো, এই পাশটাও মিললো, এই পাশটাও মিললো। ঠিক আছে, যদি এদিক দিয়ে একটু না মিললে একটু কমাই দিলাম, সমস্যা নাই। ওকে, ডান। আচ্ছা, এদিক থেকে একটু ভিতরে ঢুকাই দিই। আচ্ছা, এখন বলেন তো আমি আমি কি মানে কয়টা টুলস ইউজ করছি? আমি এই একটা শেপ দিয়েই কিন্তু আমি সবগুলা করে ফেলছি। যে আমার কথা বুঝছেন? আমি একটা টুলস দিয়ে এবার এটা যাবে এটার নিচে, সবুজটার নিচে। এখন কিন্তু দেখেন আমার সব হয়ে গেছে, শুধু এইটা দরকার। তো এটাকে আমরা এখান থেকে এনে এখানে বসাই আমরা কন্ট্রোল টি দেই। এই পুরোপুরি বড় একটা আগে নিতে হবে। আচ্ছা, বড়টা আমরা উপরে দিলাম, দেন এটাকে কন্ট্রোল যে দিয়ে আবার কন্ট্রোল টি দিব, দিয়ে আমরা এটাকে একটু ছোট করব। এখন ওই যে আমাদের লোগো, এই লোগোতে আমরা যে গ্রেডিয়েন্টটা ইউজ করছি, এই গ্রেডিয়েন্টটা আমরা আনবো এখানে। এটা ডাবল ক্লিক করে ভিতরে যাব, রাইট পাশ ক্লিক করে কপি লেয়ার স্টাইল এটা দিয়া ডান, এটা করস, এটা বের করে দিব। এখন আমরা কি করব, এই যে আমাদের এটার নিচে যে শেপটা, এখানে দুইটা শেপ, এর নিচের শেপটাতে আমরা ওইটা দিব। ঠিক আছে, আমরা কি দিব, রাইট পাশ ক্লিক করে পেস্ট লেয়ার স্টাইল, ডান হয়ে গেছে। এখন আমরা এখানে ইমেজ দিব, আর এটা তো আমাদের সবুজ যেটা, তো এটা আমরা একটু অপাসিটি কমাই, সরি এক পাশে নেই। এবার এটার উপরে ডাবল ক্লিক করলেও হবে, অথবা এখানে গিয়া শেপ ধরে গেলেও তো হবে। তো এটা আমাদের সহজ, আমরা এখানে এসে এইটার কালারটা নিলাম, সেম টু সেম কালার নিলাম। আমি শুধু শেপ বসাবো, ইমেজ বসাবো, আপনারা টেক্সট বসাবেন, আমি টেক্সট বসানো দেখাবো না। ঠিক আছে, টেক্সটের কাজ আপনারা জানেন আশা করি, তো আমি টেক্সটটা বসাচ্ছি না। আর একটু দ্রুত বাড়তে যাওয়া লাগবে আর কি। আচ্ছা, এখন দেখেন এখানে আমাদের এই কালারটা লাগবে। সো আমরা কি করব, এটাকে একটু সরাই নিব হালকা পিছনে, আবার এই ডাবল ক্লিক করে এই সেম কালারটা এখানে দিলাম। ঠিক আছে, এখন কিন্তু ধরা যেতেছে না যে কালার যে আমি দিছি। আচ্ছা, কিন্তু দিয়া তো দিছি, এখন এটা বসাই দিলাম। এখানে এটার কালার কি, এটার কালার, এই যে এটার কালার হচ্ছে আমাদের এই যে ব্র্যান্ডিং কালারটা। আমরা এটা রাইট পাশ ক্লিক করে পেস্ট লেয়ার স্টাইল দিব, পেস্ট লেয়ার স্টাইল ডান। এখন এর গ্রেডিয়েন্টের ভিতরে ডাবল ক্লিক করে ভিতরে যাব আমরা, এই যে এখানে এটার উপরে ডাবল ক্লিক করলে আমাদের নিয়ে যাবে এখানে। এখন আমরা একটু মডিফাই করব, করে আমাদের এই যে এটাকে একটু বাড়াই দিব, কমাই দিব। ঠিক আছে, একটু যেভাবে সুন্দর হয় বা যেভাবে করলে ওইটার মতো করে মিলে ওকে দিয়ে দিলাম। এখন দেখেন সেম টু সেম কিন্তু মিলে গেছে, তাই না? সেম টু সেম মিলছে। এবার এখানে আমরা একটা ইমেজ দিব, ওই যে ইমেজটা ওই যে ওইখানে দেওয়া আছে, ওই ইমেজটা আনবো এখানে। ঠিক আছে, একটা ব্ল্যাক হোয়াইট ইমেজ আনবো। তো ব্ল্যাক হোয়াইট লাগবে না, আপনি যে কোনো ইমেজ আনলেই হবে। আমরা ইয়াতে যাই। আচ্ছা, যাওয়ার পরে আমরা এবার এখান থেকে আমরা লিখবো কি, সরি আমরা ইয়েতে যাব, ওই যে এটা ইয়ানডেক্স নামে একটা ওয়েবসাইট আছে, এটা আমাদের গ্রুপে আমি কয়েকবার করে দিয়েছি ইয়ানডেক্সের। তো আপনারা ইয়ানডেক্সের নিয়েন, এগুলো আমি কাজ করছি যে ইস্পা সার্ভিসের ওই ইমেজগুলো এখানে দেখাচ্ছে। আচ্ছা, আমরা এবার আনবো হচ্ছে কি জিম ইমেজ, জিম ইমেজ। আশা করি এটা সবাই পারবেন। আবদুল্লাহ ভাই, আফসানা আপু, রবিউল ভাই, আপনাদের উপর, নাইম আপু যেহেতু নাই, তো আপনাদের উপর বিশেষ করে অনুরোধ রইল, এটা শেষ করবেন। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা এখান থেকে ধরেন এই ছবিটা নিলাম, এটা নিতে পারি, অথবা আমাদের পছন্দের কোনো ছবি থাকলে জিমের জন্য আমরা এটাও নেওয়া যেতে পারে। রেজুলেশন ভালো না, আচ্ছা এটাও নিতে পারি, ডান। এটা নেই, হ্যাঁ, রাইট পাশ ক্লিক করে কপি ইমেজ দিলাম, ইমেজ দিয়ে আমরা এখানে এনে এটার উপরে রেখে কন্ট্রোল ভি চাপ দিব, জাস্ট ডান। কন্ট্রোল টি দিয়া ইমেজটাকে আমি আগে বড় করব, শেপ বরাবর অনেক বড় করব, যতটুকু জুম করা যায় করে। আমি এবার কি করব, এই শেপ এবং ইমেজটাকে পাশাপাশি রাখবো, রেখে আমি এটার দুটার মধ্যখানে গিয়ে অল্টার চাপ দিয়ে মাউসের লেফট পাশ ক্লিক করে ক্লিক করব, ডান। আমাদের ছবিটা ঢুকে গেছে ভিতরে।
এখন ছবিটাকে আমরা কি করব, সাদা কালো করব। এই জন্য আমাদের রাইট পাশ ক্লিক করে এটাকে কনভার্ট টু স্মল অবজেক্ট করতে হবে আগে। হ্যাঁ, করার পর আমরা এটার ভিতরে যাব, ডাবল ক্লিক করে ভিতরে যাইয়া এখন আমরা এই যে ইমেজ থেকে মোড থেকে আমরা এই গ্রে স্কেলে ক্লিক করব। গ্রে স্কেলে ক্লিক করলে গ্রে স্কেলে ক্লিক করে এটা সাদা কালো হয়ে যাবে। একটা মিনিট, আমরা ক্লাসে যাই। এখন আমি এটা এই যে ওকে দিব, ওকে দিলে এটা কী হবে, গ্রে স্কেল হয়ে গেছে। এখন আমি এই যে এটা ক্রস দিয়ে ইয়েসে ক্লিক করব। তো অবশ্যই মনে রাখতে হবে, এটা যদি করতে চাই আমাদেরকে আগে নিজেরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতে হবে একটা ইমেজকে। তারপর ওই ইমেজের ভিতরে এই স্মার্ট অবজেক্টের ভিতরে ডাবল ক্লিক করে ইন করব। ইন করে এই ইমেজ থেকে মোড থেকে এই গ্রে স্কেল করে দিব 8 GB থেকে, তখন এটা সাদা কালো হয়ে যাবে। ডান, এখন আমাদের এইটা ডান। আর এই জায়গায় আমাদের একটা ইয়ে দিতে হবে, ঠিক আছে, কি বলে এটাকে, ছবি দিতে হবে আরেকটা। তো এইটাও মেবি, আচ্ছা এটাকে আমরা উপরে উঠা তাহলে বুঝবো এটা কি গ্রে স্কেল কিনা। আর এখানে যে হেডিংটা এগুলো সব আপনারা দিবেন, এই ছোট্ট শেপটাও আমি দেখাচ্ছি না, এটাও আপনারা দিবেন। আমি মেইন কাজটা আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিলাম, ঠিক আছে। আর এখানে এই কালারটা চেঞ্জ হবে। সো আমরা এই যে ব্যাকগ্রাউন্ডের উপরে যাইয়া সলিড কালার নিব, নিয়ে এই কালারটা নিব। ডান, এই কালারটা নিলে এখন আমাদের এটা যদি আমরা বন্ধ করি সেম শেপ, ঠিক আছে, সেম শেপ। আর এই যে লোগোর আইকনের নামও আপনারা দিবেন। তো এবার এখানে একটা সাদা কালো ইমেজ নিব আমরা, জিমের হচ্ছে একটা লেডিস ইমেজ ইউজ করছে যেহেতু। আচ্ছা আমরা এখানে আমরা জেন্টসে ইউজ করি, লেডিস ইউজ করছে, সমস্যা নাই। কোনটা ইউজ করা যাচ্ছে, আমরা এটা ইউজ করি। এটা এমনিতে সাদা কালো, এই জন্য আমাদের আর কাজ করা লাগবে না। আচ্ছা একটা রঙিন নিয়ে আপনাদেরকে আবার কাজ করে দেখাতে পারবো আর কি। এটাই নেই, রাইট পাশ ক্লিক করে কপি করে ইমেজ নেবেন, নিয়ে এবার আমরা এটা অফ করে দিব আইকন। এটার উপরে যাব, কন্ট্রোল ভি চাপ দিয়ে এটা আনবো। হাই আগেরটাইতে চলে আসলো। কপি ইমেজ, কন্ট্রোল ভি আসছে। আমি একটু অ্যাঙ্গেল করে দিলাম, আমার মতো করে সাজালাম আর কি। ডান, এবার এটাকে ঢুকাইলাম শেপের ভিতরে। শেপের ভিতরে ঢুকাইয়া এবার আমি এটাকে আগে রাইট পাশ ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব। ডান, এবার আমি এটার ভিতরে ইন করব। ইন করে ইমেজ থেকে মোডের থেকে আমরা এই CMYK বা 8 GB থাকবে, এখান থেকে আমরা গ্রে স্কেলে ক্লিক করব, ওকে দিব। ডান, এটা ওকে হয়ে গেছে, গ্রে স্কেল হয়ে গেছে, ইয়েস। ক্রস ক্লিক করবো, ইয়েস দিব। ডান, এই আমাদের ইমেজ বসানোটা হয়ে গেছে, ঠিক আছে। তো এতটুক পর্যন্ত আমি আজকে দেখালাম, আর বাকিটা আপনাদের কাজ। মানে আমি যতটুক দেখাইছি এতটুক করবেন, প্লাস হচ্ছে বাকিটাও করবেন। এই টোটাল রইল আপনাদের কাজ। আমি এটা সেভ করে রাখতেছি। আপনারা আছেন? হ্যালো, একটু আমার সাড়া দেন তো। জি ভাই জি ভাইয়া। আছে। আচ্ছা আজকে ক্লাসে বুঝতে পারছেন? কারো কোনো যদি স্পেসিফিক কোনো সমস্যা থাকে, ভাই ওই জায়গাটা বুঝি না, ওই এরকম এই জিনিসটা পারি না, তাহলে আমাকে বলেন, আমি দেখাই দিব। কারো কোনো সমস্যা নাই তো নাকি? হ্যালো, করতে গেলে সমস্যা সেটা তো বুঝতে পারছি, কিন্তু ওইটা তো আপনাকে ইয়ে করতে হবে, মানে ওইখান থেকে মাথায় রাখবেন যে কোন কোন জায়গাতে সমস্যা। মূলত আপনার ডিজাইন করাতে কিন্তু সমস্যা না, সমস্যা হচ্ছে আপনি টুলস বুঝেন না, অথবা সফটওয়্যারের একটু আনুষঙ্গিক বিষয়গুলো বুঝেন না, এটাই মেন সমস্যা। ঠিক আছে, ডিজাইন সবাই বুঝে। আচ্ছা, তো সময় চলে যাচ্ছে, আল্লাহ হাফেজ আজকের জন্য। আশা করি কালকে এটা প্র্যাকটিস করবেন। আমি সকালে এসে ভিডিওটা আপলোড করে দিব, কালকে দিনের বেলা এটা প্র্যাকটিস করে নেবেন, ঠিক আছে।
আজকে একটু দ্রুত যেতে হবে আমাকে, এই জন্য আর আমি আপলোড দিচ্ছি না আজকে এখন। আর সম্ভব হলে আমি রাতে আপলোড দিয়ে আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।